ভারতের আদানি গ্রুপের সাথে অনেকটা তাড়াহুড়ো করে ২০১৭ সালে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে বাংলাদেশ। চুক্তির আওতায় ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের আদানির ১৬০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ যে বিদ্যুৎ আমদানি করে দরপতি ইউনিট হিসেবে তার মূল্য ৫.৫ পয়সা। ভারতের অন্য বেসরকারি খাত থেকে বাংলাদেশ যে বিদ্যুৎ নেয় তার খরচ ইউনিট প্রতি ৮ টাকা ৫০ পয়সা, কিন্তু আদানির কাছ থেকে ইউনিট প্রতি খরচ ১৪ টাকার উপরে পড়ে। ফলে আদানির সাথে চুক্তি নিয়ে প্রশ্ন ওঠে। এর প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ওই রিটের শুনানি হয় বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে। আদালত চুক্তি পুনর্মূল্যায়নের একটি কমিটি করা সহ বেশ কয়েক দফা আদেশ দিয়েছেন। অসম এবং অন্যায্য বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এই চুক্তিটা বাতিল করার জন্য কেন নির্দেশনা প্রদান করা হবে না, এই মর্মে রুল ইস্যু করেছেন। বেশি দামে বিদ্যুৎ ক্রয় করার কারণে অন্য পণ্যের দামও বেড়ে যাচ্ছে। পুরো জাতির উপর এর প্রভাব পড়ছে বলে আদালতকে জানান আইনজীবী। এইখানে প্রতারণামূলকভাবে আমাদের জাতির উপর এই চুক্তিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটার খেসারত আমাদের 18 কোটি মানুষকেই দিতে হবে। কারণ আদানি গ্রুপ থেকে আমরা 15 টাকা বা 14 টাকা পার ইউনিট হিসেবে বিদ্যুৎ ক্রয় করছি। তিনি জানান 1 মাসের মধ্যে কমিটি গঠন করতে হবে আর 2 মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।